আচ্ছা ভাবুন তো, কোনো কষ্ট ছাড়াই সমুদ্রে জাল ফেলার সাথে সাথে যদি হাজার হাজার টন মাছ পাওয়া যেত তাহলে কেমন হতো? কি অসম্ভব মনে হচ্ছে? কিন্তু আপনি কি জানেন আপনি চাইলেই এমনটি সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অত্যাধুনিক চোখ ধাঁধানো মেশিনের সাহায্যে গভীর সমুদ্র থেকে এখন হাজার হাজার টন মাছ সরাসরি সক্রিয়ভাবে জেলেদের জাহাজের ভেতরে এসে জমা হয়। এর জন্য জেলেদেরকে কোনো কষ্টই করতে হয় না। মাছ ধরা এখন হয়ে গেছে পানির মতো সহজ কাজ, যা ব্যবহার করে সি ফুড ইন্ডাস্ট্রি বছরে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, যা আজকের এই ভিডিওটিতে দেখতে চলেছেন। তাহলে চলুন শুরু করা যাক। আলাস্কার বিশাল সমুদ্রে জেলেরা অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত মেশিনের সাহায্যে জাহাজ ভর্তি ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ সহ সামুদ্রিক অনেক প্রাণী ধরে। সেই দৃশ্য এত অবিশ্বাস্যকর যা আপনি ভাবতেও পারবেন না। তবে এর জন্য তাদেরকে দিনরাত অনেক অক্লান্ত পরিশ্রম করতে হয়, অনেক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আর এমনই একটি বিশেষ পদ্ধতি এখানে দেখতেই পাচ্ছেন বোট থেকে কিভাবে অত্যাধুনিক মেশিন সমুদ্রের পানিতে সেট করা হচ্ছে। আমেরিকান জেলেরা বিশেষ করে আলাস্কাতে খুব ভোর কিংবা গভীর রাতে মাছ ধরতে আসে। এক একটি জাহাজের উপরের অংশে মাছ ধরার জন্য এবং জাহাজের ভেতরের অংশে সেই মাছ প্রসেসিং এর জন্য অনেক ওয়ার্কার থাকে। এখানকার জেলেরা অত্যাধুনিক মাছ ধরার পদ্ধতি ব্যবহার করে। এর মধ্যে একটি হলো বটম ট্রোলস অ্যান্ড পার্ট সেন্টস। এই ডিভাইসের মাধ্যমে একসাথে প্রচুর মাছ ধরা যায়। এর মধ্যে শুধু বড় কিংবা ছোট নয়, বরং একই সাথে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা যায়, যেমন কড, টুনা, স্যালমন ফিশ ইত্যাদি। তবে এই মেশিন ব্যবহার করা এতটাও সহজ নয়। এটি ব্যবহার করতে অনেক সময় বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। তবে মাছ ধরার জন্য এটি এক কথায় অসাধারণ একটি মেশিন। এই বিশাল আকারের জালের সাহায্যে একসাথে কয়েক শত মিটার জায়গা কভার করা হয়ে যায়, আর সেখানে থাকা সমস্ত মাছ একসাথে জালে বন্দী হয়। তাই এর সাহায্যে একসাথে জেলেরা খুবই কম সময়ে অনেক মাছ ধরতে পারে। আলাস্কাতে মাছ ধরার জন্য আরো একটি অত্যাধুনিক মেশিন ব্যবহার করা হয়, যার কাজ আপনাকে একেবারেই চমকে দেবে। এর সাহায্যে হারিং, ম্যাকরুল এবং সালমান সহ আরো বিভিন্ন প্রজাতির মাছ, শত শত টন মাছ খুব সহজেই ধরা যায়। আর সেই মাছগুলো জাহাজের ভেতরের অংশে থাকা ওয়ার্কাররা কেটে প্রসেসিং করে। এই বিশেষ মেশিনের সাহায্যে মাছ ধরার জন্য প্রথমেই জাহাজের দুই পাশ থেকে এইভাবে সমুদ্রে জাল ফেলা হয়। আর জালে যখন বড় মাছ ধরা পড়ে তখন সক্রিয়ভাবে সেগুলো সরাসরি পানির প্রেসারের সাথে জাহাজের ভেতরের অংশে প্রসেসিং এর জন্য চলে যায়। আর পরবর্তীতে ছোট এবং মাঝারি আকৃতির মাছ জাল সহ উপরের অংশে সক্রিয়ভাবে উঠে আসে। তখন জাহাজে থাকা অন্য ওয়ার্কাররা সেই মাছগুলোকে জাল থেকে বের করে, যা এখানে দেখতেই পাচ্ছেন। মাছ ধরার জন্য এটি জেলেদের খুবই পছন্দের একটি পদ্ধতি। প্রতি বছর এই পদ্ধতি ব্যবহার করে শত শত হাজার টন মাছ এবং সামুদ্রিক প্রাণী পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হয়, যা অর্থনীতিকে করেছে উন্নত। তবে তারা এটি ব্যবহার করে একসাথে অনেক বেশি মাছ ধরতে পারে না, কেননা অতিরিক্ত মাছ ধরার কারণে সমুদ্রের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হবে। পাশাপাশি অতিরিক্ত মাছের ওজনের কারণে জাহাজ ডুবে যাওয়া সহ অনেক দুর্ঘটনার সম্ভাবনাও থাকে। তাই তারা একটি নির্দিষ্ট সর্বোচ্চ পরিমাণ মাছ ধরার অনুমতি নিয়েই মাছ ধরতে সমুদ্রে যাত্রা করে। এই মেশিনগুলো সক্রিয়ভাবে কাজ করে জেলেদের কাজ একেবারেই সহজ করে দিলেও এগুলো ব্যবহারের জন্য বিশেষ কিছু কৌশল এবং দক্ষতা থাকতে হয়। এই প্রযুক্তির সাহায্যে তারা খুব সহজেই জাহাজের ভেতরে মাছ সংগ্রহ করতে পারে, তাও আবার মাছের গুণগত মান নষ্ট না করে। শুধু সামুদ্রিক মাছ নয়, সামুদ্রিক এমন অনেক প্রাণী রয়েছে যেগুলো আমেরিকার পাশাপাশি আরো বিভিন্ন দেশে খুবই জনপ্রিয়। আর এই সামুদ্রিক প্রাণীগুলো ধরার জন্য জেলেরা বিশেষ টেকনোলজি সম্বন্ধ মেশিন ব্যবহার করে, যেগুলোর সাহায্যে তারা মানুষের প্রিয় সামুদ্রিক খাবারগুলোকে এখনো বাঁচিয়ে রাখছে। বটম ট্রেনিং এর মতো বিশেষ মাছ ধরার পদ্ধতি ব্যবহার করে জেলেরা সমুদ্রের গভীর থেকে কাঁকড়া, চিংড়ি, স্কুইড, অক্টোপাস সহ আরো বিভিন্ন সামুদ্রিক প্রাণী ধরে, যেগুলো কনভেয়ার বেল্টের সাহায্যে সরাসরি জাহাজের ভিতরের অংশে চলে যায়। আর সেখানে থাকা ওয়ার্কাররা এক এক করে এগুলোকে আলাদা করে সংগ্রহ করে। এরপর সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে। পরিষ্কারের পর এগুলো এমনভাবে সংগ্রহ করা হয় যেন এগুলোর কোনো গুণগত মান নষ্ট না হয়। শুধু তাই নয়, এই বিশেষ পদ্ধতি ব্যবহার করে স্টিংরে, স্টারফিশ সহ আরো বিভিন্ন প্রাণী ধরা হয়। এগুলো ধরার পর ওয়ার্কাররা এর ভেতর থেকে ময়লা বের করে ভালোভাবে পরিষ্কার করে। তবে জালে যদি ছোট মাছ কিংবা ছোট এই প্রাণীগুলো ধরা পড়ে তাহলে এগুলোকে পুনরায় সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, আর বড়গুলো রপ্তানির জন্য রেখে দেওয়া হয়। কেননা ছোট মাছগুলো পরবর্তীতে আরো বড় হয় এবং এতে করে সমুদ্রের ভারসাম্য বজায় থাকবে। তাদের নিজেদের প্রয়োজনেই পরিবেশ এবং সামুদ্রিক ভারসাম্য বজায় রাখা তারা
তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে পালন করে। এছাড়াও অতিরিক্ত মাছ ধরলে এটি সমুদ্রের ভারসাম্য নষ্ট করে ফেলে, এতে ক্ষতিগ্রস্ত হবে পুরো বিশ্ব। কড মাছ খুবই মূল্যবান একটি সামুদ্রিক মাছ, যা এই পদ্ধতিতে জেলেরা ধরে থাকে। যদিও আমেরিকান সরকার প্রায় বিলুপ্তর পথে থাকা অনেক প্রজাতির মাছ শিকার বন্ধ করার জন্য অনেক আইন চালু করেছে, তাই জেলেরা সেই সকল মাছ যদি কোনোভাবে তাদের জালে ধরা পড়ে তাহলে তারা সাথে সাথেই পুনরায় সেগুলো সমুদ্রে ছেড়ে দেয়। এছাড়াও সমুদ্রে এমন বিশেষ কিছু জায়গা নির্দিষ্ট থাকে যেগুলোকে বলা হয় নো টেক জোন। সেই সব জায়গা থেকে মাছ ধরা একেবারে নিষিদ্ধ, আর এইভাবে বিরল প্রজাতির মাছগুলোকে সংরক্ষণ করা হয় যেন এগুলো একেবারেই বিলুপ্ত না হয়। এছাড়াও জেলেরা যেসব টেকনোলজি ব্যবহার করে মাছ ধরে সেগুলো অবশ্যই পরিবেশ বান্ধব হতে হবে। জেলেরা অনেক সময় এমন বিশাল জাল তৈরি করে যার মাধ্যমে তারা শুধুমাত্র বড় মাছ ধরতে চায়, আর ছোট মাছগুলো যেন জালে আটকে না পড়ে সেই ব্যবস্থা করে, অথবা ছোট মাছ এবং বিভিন্ন সামুদ্রিক প্রাণী যেন ভয়ে সেখানে না আসে এমন টেকনোলজি ব্যবহার করে। কিন্তু সেই সকল টেকনোলজির সমুদ্র মেশিন দিয়ে সমুদ্রে মাছ ধরার আগে সেগুলোকে ভালোভাবে পরীক্ষা করে অনুমতি দেওয়া হয় যেন এর কারণে সামুদ্রিক কোনো মাছ কিংবা প্রাণীদের ক্ষতি না হয়। এতে করে যেমন জেলেরা উপকৃত হয় তেমনি সামুদ্রিক ভারসাম্য বজায় থাকে। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে জেলেরা খুব সহজে মাছ ধরতে পারলেও গভীর সমুদ্রে মাছ ধরার জন্য তাদেরকে অনেক ভয়াবহ পরিস্থিতির মধ্যেও পড়তে হয়। সমুদ্রে ঝড়, তুফান, জলোচ্ছ্বাসের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে পড়ে অনেক সময় মাছ ধরতে এসে জেলেরা মারা যায়। গভীর সমুদ্রের জাহাজ নিয়ে মাছ ধরতে বের হওয়া জেলেরা পুনরায় তার বাড়িতে ফিরতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা থাকে না, কিন্তু তারপরেও প্রজন্মের পর প্রজন্ম তারা এই একই পেশাতে নিযুক্ত থাকে এবং যতটা সম্ভব কিভাবে সামুদ্রিক দুর্যোগ মোকাবেলা করতে হয়, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সেই সব কিছু তাদের পরবর্তী প্রজন্মকে শেখায়। এছাড়াও কোন অংশে কি ধরনের মাছ থাকে, কিভাবে মাছ ধরতে হয় তা পরবর্তী প্রজন্মকে হাতে কলমে শিখিয়ে দেয়। এমন অনেক জেলে রয়েছে যাদের জীবনের বেশিরভাগ সময় সমুদ্রেই কেটে যায়, অনেক গভীর রাত কাটা সমুদ্রের মাঝখানে। জাহাজই তাদের ঘরবাড়িতে পরিণত হয়। সমুদ্রে বিপদ থাকলেও তারা জানে এই সমুদ্রই তাদের মুখে খাবার যোগাবে। তাই আমেরিকান সরকার এবং বিজ্ঞানীরা জেলেদের জীবনের নিশ্চয়তা এবং ঝুঁকি কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, কেননা জেলেরা দেশের অর্থনীতি অনেক বড় অবদান রেখেছে। তাই তাদের জীবনের সুরক্ষা প্রদান করাও এদেশের সরকারের দায়িত্ব। তাই সেখানে এমন অনেক সংগঠন রয়েছে যারা জেলেদের জন্য বিশেষ ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে, যেখানে জেলেদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে বিশেষ বিশেষ জ্ঞান দেওয়া হয় যার সাথে তারা আরো বেশি মাছ ধরে এবং সেগুলোর গুণগত মান বজায় রাখতে পারে এবং পাশাপাশি নিজেদের জীবনের সুরক্ষা নিশ্চিত করতে পারবে। অন্যদিকে বিজ্ঞানীরাও তৈরি করছে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মেরিন মেশিন। দেশের সরকার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন সংগঠন সম্মিলিতভাবে চেষ্টা করছে যেন সমুদ্র থেকে মানুষের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত মাছ এবং সামুদ্রিক প্রাণী সংগ্রহ করা হয় এবং পাশাপাশি পরিবেশ এবং সামুদ্রিক ভারসাম্য বজায় থাকে। আর এসব কাজে নিয়োজিত জেলেরা সুরক্ষিতভাবে প্রজন্মের পর প্রজন্ম এই কাজ চালিয়ে যেতে পারে। আলাস্কার কড মাছের স্বাদ এবং গুণগত মানের জন্য আন্তর্জাতিক বাজারে এটি খুবই জনপ্রিয়, তাই এটি উচ্চ মূল্যে বিভিন্ন দেশে রপ্তানি করে দেশটি অনেক বৈদেশিক মুদ্রা আয় করে। জেলেরা এমন অত্যাধুনিক মেশিন ব্যবহার করে যার সাহায্যে পানির স্রোতের সাথে সমুদ্র থেকে ছোট ছোট মাছ সরাসরি জাহাজের বিশেষ অংশে জমা হয়, আর এর অন্য পাশ থেকে সেই পানি পুনরায় সমুদ্রে চলে যায়, যা এখানে দেখতে পাচ্ছেন। এভাবেই জেলেরা এখন খুব সহজেই হাজার হাজার টন মাছ ধরতে পারে। আর মাছের গুণগত মান বজায় রাখার জন্য জেলেদের এই সকল জাহাজের ভেতরে ফ্রিজিং টেকনোলজি থাকে, যার সাহায্যে সাথে সাথে এই মাছগুলোকে ফ্রিজিং করা হয়। জেলেরা সমুদ্র থেকে মাছ এবং বিভিন্ন সামুদ্রিক প্রাণী সংগ্রহ করার পর এগুলো সরাসরি সি ফুড ইন্ডাস্ট্রিতে বিক্রি করে দেয়। সেখান থেকে এগুলো দেশীয় বাজার এমনকি আন্তর্জাতিক বাজারে পৌঁছে যায় এবং উচ্চ মূল্যে রপ্তানি করা হয় বিভিন্ন দেশে। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওতে আপনি কিসের ভিডিও দেখতে চান কমেন্টসে লিখে জানান। ধন্যবাদ।